আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে ভারতীয় উপমহাদেশের সিন্ধু নদের অববাহিকায় গড়ে উঠেছিল এক বিস্ময়কর নগর সভ্যতা, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। এটি ছিল প্রাচীন মিশর ও মেসোপটেমিয়ার সমসাময়িক এবং বিশ্বের ৩টি প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম। ১৯২০-র দশকে প্রত্নতাত্ত্বিকদের নিরলস প্রচেষ্টার ফলেই এই সভ্যতার প্রধান কেন্দ্রগুলো যেমন হরপ্পা, যা পাঞ্জাবে, ও মহেঞ্জোদারো, সিন্ধু প্রদেশে আবিষ্কৃত হয়। এই আবিষ্কার বিশ্ব ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করে, যা উপমহাদেশের এক উন্নত জীবনযাত্রার প্রমাণ দেয়। সিন্ধু সভ্যতার মোট আয়তন ছিল প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার, যা এটিকে সেই সময়ের বৃহত্তম সভ্যতাগুলোর একটিতে পরিণত করেছিল। এই সভ্যতার সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য ছিল এর সুপরিকল্পিত নগর ব্যবস্থা। মহেঞ্জোদারো ও হরপ্পার শহরগুলো দুটি প্রধান অংশে বিভক্ত ছিল: উঁচু দিকের সিটাডেল, যা প্রশাসনিক ও সম্ভবত ধর্মীয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো, এবং নিচু দিকের নিম্ন শহর, যেখানে সাধারণ মানুষ বসবাস করত। শহরের রাস্তাগুলো ছিল বিশাল ও সমকোণে একে অপরকে ছেদ করত, যা প্রমাণ করে তাদের নগর প্রশাসন কতটা সংগঠিত ছিল। বাড়িঘরগুলো তৈরি হতো পোড়া বা বেকড ইট দিয়ে, যা তাদের প্রযুক্তির উচ্চমানের প্রমাণ। প্রতিটি বাড়িতে ছিল ব্যক্তিগত কুঁয়ো ও স্নানাগার, এবং শহর জুড়ে ছিল অত্যন্ত কার্যকর ও আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। নর্দমাগুলো ইট দিয়ে ঢাকা থাকত এবং নিয়মিত পরিষ্কার করার ব্যবস্থা ছিল। আধুনিক নাগরিক সুবিধার এই স্তরটি প্রাচীন বিশ্বের অন্য কোনো সভ্যতায় সেই সময়ে দেখা যায়নি। সিন্ধু সভ্যতার মানুষরা ছিল মূলত কৃষিভিত্তিক। গম, বার্লি, তিল এবং বিশ্বের প্রথম কার্পাস তুলার চাষ তারা করত। এই উন্নত কৃষি তাদের উদ্বৃত্ত উৎপাদন নিশ্চিত করেছিল। তারা কেবলমাত্র স্থানীয়ভাবে নয়, সুদূর মেসোপটেমিয়া এবং সম্ভবত পারস্যের সাথেও সমুদ্রপথে বাণিজ্য করত। এই বাণিজ্যের প্রমাণ হিসাবে আবিষ্কৃত হয়েছে অসংখ্য সিলমোহর বা সিলস। এই বর্গাকার বা আয়তাকার সিলমোহরগুলোতে বিভিন্ন পশুর ছবি এবং অজানা লিপি খোদাই করা থাকত। এই লিপিগুলো আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যা সিন্ধু সভ্যতাকে এক রহস্যময় মোড়কে ঢেকে রেখেছে। স্থাপত্যের অন্যতম নিদর্শন হল মহেঞ্জোদারোর বিশাল স্নানাগার, যা ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হতো বলে ধারণা করা হয়। শিল্পকলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ব্রোঞ্জের নর্তকীর মূর্তি বা ডান্সিঙ্গাল, এবং সিলমোহরে খোদাই করা পশুপতি শিবের মতো দেবমূর্তির প্রতীক, যা তাদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে ইঙ্গিত দেয়। এই সভ্যতার মানুষজন পরিমাপের জন্য একটি দশমিক পদ্ধতিও ব্যবহার করত, যার প্রমাণ ছোট ছোট বাটখারা থেকে পাওয়া যায়। প্রায় ১৭৫০ খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এক রহস্যময় কারণে এই বিশাল ও উন্নত সভ্যতার পতন শুরু হয়। এই পতনের সঠিক কারণ আজও ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি।